खबर हुगली से है। पांडुआ के रमेशपुर में अवैध अबीर बनाने की फैक्ट्री और पैकिंग का कारोबार लगातार चल रहा है। झारखंड से बाल मजदूरों को लेकर काम कराने का भी आरोप लगाया जा रहा है। प्रदूषण नियंत्रण बोर्ड, पंचायत और पांडुआ ब्लॉक की अनुमति के बिना ही फैक्ट्री चलाई जा रही है। स्थानीय लोगों की शिकायत है कि यह पूरी तरह से अवैध कारोबार है। हालांकि यहाँ एक तालाब है, यह इस कारखाने के अंदर जल निकाय है। उस जलाशय का पानी अबीर में बर्बाद हो रहा है। विभिन्न सरकारी विभागों और पार्टियों ने कहा कि इस अबीर निर्माण कारखाने के लिए कोई वैध दस्तावेज नहीं है। उदाहरण के लिए हुगली जिला परिषद की अनुमति के बिना ही अवैध कारखाने चल रहे हैं। पांडुआ बीडीओ पांडुआ थाने को इसकी भनक नहीं है। और जब पंचायत प्रमुख और उप प्रमुख से अबीर बनाने की फैक्ट्री के बारे में पूछा गया तो प्रमुख और उप प्रमुख चुप्पी साध गए। दादा একটু আপনার নামটা? সঞ্জয় ঘোষ। আপনি পান্ডুয়ার অঞ্চল? পান্ডুয়া তৃণমূল কংগ্রেস নেতা, জেলা জেনারেল সেক্রেটারি। বলছি আপনার এই পান্ডুয়া এলাকায় দেখা যাচ্ছে যে একটা আবিরের ফ্যাক্টরি হয়েছে, কি বলবেন এ সম্বন্ধে? দেখুন, আবিরের ফ্যাক্টরি হচ্ছে আমার তো অতটা জানা নেই। তা আমি পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখলাম যে আবির তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে যে তৈরি হয়, তার তো পারমিশন হয়, সরকারের পারমিশন নিতে হয়, এলাকার পঞ্চায়েত সমিতির পারমিশন নিতে হয়, পঞ্চায়েতের পারমিশন নিতে হয়। যেটা শুনেছে নাকি পারমিশন নেয়নি। তা আমি পঞ্চায়েতকে বলেছিলাম যথাযথ তদন্ত করে ব্যবস্থা না হোক, কারণ একটা ফ্যাক্টরি করতে গেলে, কারখানা করতে গেলে তার অনেক নিয়ম কার্য আছে, সেগুলো যদি না পালন করে তাহলে সে তো বেআইনিভাবেই করছে। তবে আপনি স্বীকার করছেন এটা বেআইনিভাবে হচ্ছে? আমি যেটা জানলাম যে হ্যাঁ বেআইনিভাবে করছে। এই যে বেআইনিভাবে কারখানা খুলছে, এতদিন ধরে কারখানা চালাচ্ছে, পুলিশ প্রশাসন বা পুলিশ প্রশাসনের আধিকারিক যারা আছেন তারা এবং আমাদের পান্ডুয়ার বিডিও বা জেলার শাসক, আমাদের মহকুমা শাসক, কেউ জানতে পারেনি। দেখুন, গোপনে তো অনেকে অনেক কিছু করে, গ্রামের ভেতরে করছে বা এলাকার মানুষকে সচেতন হতে হবে। মানুষরা যদি না অবজেকশন দেয় তা প্রশাসন কি করে বুঝতে পারবে? কিন্তু আমি যেহেতু জানার পরে আমি পঞ্চায়েতকে বলেছি, আমি ব্লক প্রশাসনকে আমি বলবো এইসব বিষয়ে, যেখানে আবির কারখানা হয়েছে। আগে কাগজ যদি ঠিক থাকে তাহলে তো কিছু বলার নেই, যেটা শুনেছি কাগজ নেই, বেআইনিভাবে করেছে। আশেপাশের লোকে তো অনেক অসুবিধা হচ্ছে বলছে। আমি তো বললাম যদি বেআইনিভাবে হয়, এতদিন হয়েছে তখন অবজেকশন করেনি, এখন আপনাদের কাছে শুনলাম। এর আগে পঞ্চায়েত, এটা তো অনেক দিন হয়েছে, তখন পঞ্চায়েতের আপনার সিপিএম এর পঞ্চায়েত ছিল, সেই সময় সিপিএম হয়তো কি করেছে তা জানি না। কিন্তু আমাদের এটা কোন পঞ্চায়েতের মধ্যে হচ্ছে? যেটা শুনবো রামেশ্বরপুর, গোপালনগর। আমি প্রধানকে আপনি জানিয়েছেন? প্রধানের সঙ্গে কথা বললাম, প্রধান বললো আমরা যথাযথ ব্যবস্থা নেবো, তদন্ত। দিদি, আপনার পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েত এলাকায় আপনার একটা আবির ফ্যাক্টরি হয়েছে বলছে, তাতে আপনাদের কোনো পারমিশন নেই, এর কি করে সম্ভব? বলুন, আগে বলুন না, বলুন কি ব্যাপারটা বলুন না।